না, আগে বিরোধী দল নেতাটা শুনি, রিপোর্ট উপস্থাপিত হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যত দেশে একমাত্র টারশিয়ারি লেভেল হসপিটাল ছিল, যেটাকে আগে আমরা পিজি হসপিটাল বলতাম। পরবর্তী পর্যায়ে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে এবং এই সংসদে নামের একটা অ্যামেন্ডমেন্ট করেছে। বর্তমানে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং সারা দেশে কার্যত এখনো একটি, যদিও আরো অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, তার কিছু একাডেমিক কার্যক্রম চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার কার্যক্রম সেরকম প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় এটাকে যদি আমরা লাভজনক এবং অলাভজনক, এখানে বলা হয়েছে প্রফিট নন প্রফিট কনসার্ন, কিছু শেয়ারিং এখানে করা, যেখান থেকে ইনকাম জেনারেট করে এইটার প্রয়োজনেই ব্যবহার করা। যাদের এবিলিটি আছে তারা টারশিয়ারি লেভেল কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওখানে চিকিৎসা নেই। আরো যাদের বেশি আছে তারা দেশের বাইরে চলে যায়, কিন্তু যাদের নাই তাদের ঠিকানা এটা। এখন যখন এখান থেকে এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এই সংসদে এই সেশনেই আমরা বাজেট পাস করার সময় জনগণের চিকিৎসা ব্যয়, পকেট মানি যাতে আরো কমানো যায়, এই জন্য অনেকগুলা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সবাই সমর্থন করেছি। কিন্তু এর সেন্সটা হচ্ছে এর বিপরীত। এখন যে বিলটা আসতেছে, এখানে কিন্তু চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 2 নম্বর হলো, যদি এই ধরনের কোনো কোম্পানি এখানে শেয়ার করতে আসে, তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মাননীয় বিরোধী দল নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, পরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? জি বলুন, মাইক দেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিশেষ কমিটির মাননীয় সভাপতি এই বিলটা এখানে উত্থাপন করেছেন এবং এই কমিটির আমি একজন সদস্য, কিন্তু আমার নাম উপস্থিত অনুপস্থিত কোনোটার মধ্যেই নাই। আপনি কি উপস্থিত ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। পয়েন্ট অফ অর্ডার হলো এটাই আমার, যে সকাল 10টায় মিটিং, 10টা 19 মাননীয় সভাপতি এই কমিটির জয়নাল আবেদিন সাহেবের পিএস পরিচয়ে আমাকে ফোন করে যে স্যার আজকে তো মিটিং ছিল। তা আমি বললাম যে কিসের মিটিং? তো বলে যে বিশেষ কমিটির মিটিং। বললাম আমি তো আগের থেকে জানি না, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে। তো আমি পরে দেখলাম যে মেসেজ কখন দিছে, মেসেজ দিয়েছে 9টা 19। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কমিটির মিটিংয়ের খবর কি মেসেজে হয়? তাও আবার 9টা 19, 10টায় হলো মিটিং। তো আসলে আমার পক্ষে তো প্র্যাকটিক্যালি উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তা আমি মাননীয় এই কমিটির সভাপতির কাছে জানতে চাই যে আমাকে খবর দেওয়া হলো না কেন যথাসময়ে? আমি যে কারণে আমি উপস্থিত হতে পারলাম না। মাননীয় সদস্য, দয়া করে বসুন। আমি এই কমিটির যে সভাপতি, তাকে ভবিষ্যতে এই ধরনের ব্যাপারে যাতে প্রত্যেক সদস্যকে যথেষ্ট সময় দিয়ে নোটিফাই করা হয়, সে ব্যাপারে যত্নবান হওয়ার জন্য অনুরোধ জানাবো। তা আপনি সরাসরি তার সাথে আলাপ করতে পারতেন, সংসদেও মানে বাইরেও একটা কীরকম ধারণা হবে যে একটা মিটিংয়ে নোটিশ দেওয়া হয় না। তো আপনি সরাসরি তার কাছ থেকে জানতে চান। যাই হোক, ভুলভ্রান্তি হতেই পারে, ভবিষ্যতে যাতে না হয় এই ব্যাপারে বিশেষ কমিটির সভাপতিকে আমি অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে তারা নিশ্চয়ই কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ।